শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদেও ভালোবাসা আমরা সকলে খুব ভালো আছি। আমি হচ্ছে কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণঘরের বউ, আমি দীপিকা। তো আজকের ব্লগটা আমি এই যে ঠাকুরের নাম নিয়েই শুরু করছি। আসলে সকাল সকাল এদিকে ভোর কীর্তনের দল এসেছিলো, তো সবার বাড়িতে আসছে আর আমাদের বাড়িতে আসবে বলে এই যে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি। স্নান করেছি, ঠাকুর পুজো দিয়েছি, এই যে থালাও সাজিয়ে রেখে দিয়েছি, কিন্তু আমাদের বাড়িতে আর আসেনি। তারপর কি করলাম, এমনিতে এই যে পুজোটা দিয়ে নিলাম। তো যাই হোক, গরিব হলে যা হয়, গরিব হলে কী হয় জানো, ভগবানও তোমাদের কাছে আসবে না, এটাই হচ্ছে নিয়তি। যদি আমরা সেরকমটা হতাম, একটু বড়লোক হতাম, তাহলে আমাদের বাড়িতে অবশ্যই আসতো, তাই না? তো আসেনি। যাই হোক, এই যে এমনিতে পুজো দিয়ে নিলাম। আর রাশি এদিকে চা বানিয়েছে, এখন সবাই মিলে চা খাবো। এই যে রাশি চা বানিয়েছে, এখন আমি খাচ্ছি। সেই টেস্ট হয়েছে চাটা। আর গালটা দেখো ফুলে আছে, এখনও মানে ব্যথাটা আছেই, ব্যথা করছে। চাটা খাওয়া দাওয়ার পরে এই যে ওষুধটা খেয়ে নেবো। কান্দুরি রোগ বাড়ি ঘরে সমস্ত কিছু কাজকর্ম করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাবার বাড়ির উদ্দেশ্যে। তো রাজরাশি স্নান করে নিয়েছি, তো রাজা বাবা আর আমি যাচ্ছি। তো কেন যাচ্ছি পরে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা, এখন চলে এসেছি আমরা জয়ন্তী বাজারে। তো এখানে কিছু ফলমূল নেব। তো শেষমেশ কিন্তু এখানে শুধু আপেল নিয়েছি, আর বেশি কিছু নেইনি। আর এইদিকে বলছিলাম যে কোনটার দাম কত, আর এই যে দোকানি জেঠিমা এইদিকে জিজ্ঞাসা করছে যে তোমাদের বাড়ি কোথায়, এটা ওটা আর কি। তো বললাম যে আমাদের বাড়ি ভানুকুড়িতে। তো বাবাকেও নাকি চেনে, বাবার নাম জিজ্ঞাসা করলো, বললাম। তারপর চলে আসলাম এইদিকে এই যে মিষ্টির দোকানে, কিন্তু এখানে মিষ্টি নেইনি, নিয়েছিলাম শুধু পনির। তারপর দেখো আমার চোখের মধ্যে কী যেন আর কি মানে কেমন যেন লাগছে। তারপর চোখটা একটু মুছে নিলাম, মাঝে সাঝে চোখের কোঠার মধ্যে না সাদা সাদা মানে ইয়ে হয়। তারপর এদিকে চলে আসলো আমাদের কাকা। বন্ধুরা, চলে আসলাম বাড়িতে। তো এই যে দেখো, ঘরটা এখনো কমপ্লিট হয়নি। মা এদিকে বাসন মাজছে, রান্না করবে, সবজি কেটে রেখে দিয়েছে। আমরা তো এখনই চলে যাব বাড়িতে। আর বাবারও শরীর খারাপ, তো তার জন্য এই যে আসলাম। বাবা ওটাই ও ছাতত গেছে, শরীর খারাপ তাও। গরু দেখি গেছে। তো তারপর আমি এদিকে পিছনের দিকে আসলাম। তো পিছনের দিকে এইদিকে মিথিল আছে, আর এতে মিটান্স, তো তানিশ ভাই, এইদিকে কাকি। তো এইদিকে কথা বলছে। তো আমাকে চিনতে পারছে না মিথিল, তার জন্য এইদিকে কাকি বলছে দেখো চিনতেই পারে না। আর এই যে দেখো কত সুন্দর করে কাকি করে নিয়েছে। আসলে এরকম করে নিলে অনেকটা সেফটি থেকে, তাই না? তো তার জন্য একটা কিন্তু বাঁধিয়ে রেখেছে। তো ভালোই হয়েছে, তার কোনো অসুবিধাও হবে না কাকির। আর সেন্টারে গিয়েছিল, সেন্টার থেকে এই যে আসলো। আর ভাই তানিশ ভাই এইদিকে দোলনার মধ্যে, আর মিতাংশে এই যে দেখো এইদিকে খেলছে। আর বলছে যে দেখো না পিসি, মোবাইলে আমার কি হয়েছে দেখো না, এরকম করে বলছে। তো আমি বলছিলাম যে তোমার বাবাকে দেখো, তোমার বাবা দেখবে। তবুও বলছে যে তুমি দেখো না, দেখো না, দেখো এইরকম করে আমাকে দিচ্ছে। তো বন্ধুরা, এই যে আমরা বাড়ি থেকে বাইরে নিলাম, এখন চলে যাব বাপের বাড়ি থেকে চলে আসলাম শ্বশুর বাড়ি। তো চলো, এই যে এখানে একটু দাঁড়াইলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। তো দেখো এইখানে কতগুলো এই যে কুচুরি বানা হয়েছে, অনেক ফুল ফুটেছে, ভালো করে দেখা যাচ্ছে না। চলো ব্যাক ক্যামেরা করে দেখাই, ঠিক আছে? জায়গাটা খুব সুন্দর লাগছে। এখানে মধ্যে মেলা হয়, এই জায়গাটার নাম হচ্ছে মেলা হয় যে আর কি, মেলাটার নাম হচ্ছে পৈতা নেওয়ার মেলা। তো এই যে দেখো এই দিকটা একদম গার্ডওয়াল দেওয়া আছে, ভেঙে যায় যদি আবার মেলার মাঠটা। আর এইখানে দেখো কতগুলো কুচুরি বানার ফুল ফুটেছে, এত সুন্দর, দেখো খুব সুন্দর ফুটেছে, তাই না? দিয়ে দিল, এখন আমারটাও আমি দিয়ে দিই, কারণ সময় নেই, তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে। দেওয়াই যায় না।
চলো যাই, পরে সাজা করবো। তো দেখো বন্ধুরা, বাড়ি থেকে কত কিছু নিয়ে এসেছি। এগুলো কিন্তু সব কিছুই আমাদের গাছের কত সুন্দর টাটকা টাটকা সবজি ফলমূল। তো তাড়াতাড়ি এসে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। ফোন করুন কিন্তু মাসে রাখ। হ্যাঁ, এখন এটা নাকাও। তো বন্ধুরা, এই যে বাড়ির থেকে এসে তাড়াতাড়ি করে এই যে ঘুগনি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখন সিংড়ার এই যে পুরটা রান্না হবে তার জন্য আলু কেটে নিচ্ছি তাড়াহুড়ো করে। আর এখনও তো ভাত হয়নি। আর কতগুলো শাক নিয়ে এসেছি, লাউ শাক মা এইদিকে বেছে নিচ্ছে। রান্না হবে আজকে লাউ শাক। আর যা এমনি কী কী রান্না হবে, যা যা রান্না হবে পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? এগুলো আলুই হয়ে যাবে, আর কাটতে হবে না। এগুলো আলু ভরে রাখি। তো ঘুগনিটাও সিদ্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি করে নামিয়ে দিই, ঠিক আছে? দাদু ঘরে বাগান শাক বাড়িতে যান নাই? শাক বাড়ি। তো বন্ধুরা, আমি তাড়াতাড়ি করে বাড়ি থেকে এসে রান্না বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো দিদি ওরা চলে আসছে, দিদির যা। তারপর এইদিকে সৃষ্টি আর হচ্ছে মাও কিন্তু আসছে। দিদি এদিকে দোকানের জন্য পেঁয়াজ রেডি করেছে, আর ছোট দিদি এদিকে মাংসের জন্য এই যে আলুটা কেটে নিচ্ছে। তো মাংস দিদিও এনেছে আর আমরাও কিন্তু এনেছি। তো এখানে অনেকগুলো মাংস রান্না হচ্ছে। তো চলো দেখাই। এখন আমি এদিকে রান্না করেছি শাক। তো যে লাউ শাকগুলো আনা হয়েছে বাড়ি থেকে ওইগুলো মা বেছে দিয়েছে, ওইগুলো লাউ শাক রান্না করছি। আর ছোট দিদিকে আলুর জন্য মানে মাংসের জন্য আলুটা কেটে নিয়েছে। আর এইদিকে গুড্ডু সোনা দেখো বস্তার মধ্যে বসে কত সুন্দর করে খেলছে। এ একটু দুষ্টুমি করে না কিন্তু, চুপচাপ করে দেখো কত সুন্দর করে বসে আছে আর বিড়ালের বাচ্চাগুলোকে দেখছে। তো বন্ধুরা, এই যে আমি এদিকে রান্না করেছিলাম, ছোট দিদিকে মাংস রান্না করলো, দিদি এদিকে সিংড়া বানালো। মানে এক একজনে এক একটা কাজ নিয়ে ব্যস্ত। এই যে রাশিয়ার দিদি সিংড়া বানাচ্ছে, শেষ। এখন হবে কাটা নিমকি। এই যে কাটা নিমকির জন্য এই যে বেলে নিচ্ছে রাজের বাবা। তো সবটাই তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো, ঠিক আছে? আর রাজের সৃষ্টি সোনার খাওয়া হয়ে গেছে, এখন শুধু আমরা বাকি আছি। আমরা শুধু কয়েকজন বাকি আছি, সবার খাওয়া হয়ে গেছে, সৃষ্টির আর রাজের। চলো নিয়ে যাই। হ্যাঁ, বগলতে আছে কিন্তু বুঝে না তো কেন মাত। হ্যাঁ কিন্তু ড্রোন না বাতি তাতে বলে এই ড্রোন রা আস্তে আস্তে যাচ্ছে ওখানটা ইয়েও কিন্তু তখন লোকেশন দেওয়া আছে ওটা রিমোট থেকে আস্তে আস্তে আসে ওই যে জায়গা থেকে উঠছে ওই জায়গা চলে যাবে এলাকায়। সেগুলো আমরা ড্রোন কারণ এটা কোনো দেখা গেছিল তো, আমাকে দেখছি ওটা মেলা উপর দিচ্ছে, ভালোই উপর দিচ্ছে। তো বন্ধুরা, ফিরে আসলাম পরদিন। তো সকালের বাড়িঘরে সমস্ত কিছু কাজকর্ম করে এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি। তো স্নান করবো না এখন, রাশি এদিকে চা বানাচ্ছি বলে আমি এদিকে কিন্তু বিছানাটা তুলে নিচ্ছি। তো বিছানাটা গোছগাছ করে নিয়ে তারপর এদিকে চাটা খেয়ে নেব। আর এইদিকে ঠান্ডার দিন আসলে যা হয় তাই না, বিছানা একটু গোছগাছ করতে কিন্তু অনেকটাই সময় লাগে, কারণ ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করতে হবে তাই না। তো গরমের দিন আসলে এরকমটা করতেই হয় না। তো তাড়াহুড়ো করে মানে বালিশগুলো সরালেই ব্যাস হয়ে যায়। তো হাতের কাছে ঝাড়ু পেলাম না, তো এই যে মারার খিনটা ছিল তো এটা দিয়ে একটু পরিষ্কার করে ঝেড়ে নিলাম। তো তারপরে এদিকে দেখো রাশি চা বানিয়েছে, ঝটপট করে আমি চাটা খেয়ে নিলাম। তো বন্ধুরা, আমার রান্নাবান্না হয়ে গেছে, শুধু দোকানের জন্য সিঙ্গারার পুরটা রান্না হয়নি। আর এখন আমি এদিকে পেঁয়াজ কাটছি। তো সকালের ভাত ছিল ওইগুলোই খাচ্ছে, আর স্নান করে গরম ভাত খাবে। মা তো এখনও খায়নি, সকালবেলায় শুধু চা খেয়েছে, চা খেয়েই আসবে। রাজু বাবা গিয়েছে বাজারে, তো ঘরে নেই মিট মশলা গরম মশলা, তারপর হচ্ছে কাঁচা লঙ্কা, মানে অনেক কিছু দোকানের নেই, আনবে তারপর হবে রান্না, মানে পুরটা রান্না হবে সিঙ্গারা। আর এইদিকে এই যে দোকানের জন্য দুধ আর কি নেওয়া হয়, এটা হচ্ছে গরুর দুধ, খাঁটি গরুর দুধ, বাড়ির পাশে একজন আর কি দেয়, দুধটা ভালো আছে। তো এটা জাল দিয়ে রাখবো, কারণ দোকান যেতে যেতে তো এইদিকে বিকাল হয়ে যাবে তাই না, এতক্ষণ তো দুধটা থাকবে না, যতই হোক ঠান্ডার দিন, তবু গরম করে রেখে দিতে হবে, পরে নিয়ে যাবে। তো চলো ঝটপট করে আমি এগুলো কাটি, কারণ এইদিকে মাঠে ধান বাচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, ঠিক আছে? আর এদিকে ঠাম্মা ধান বাচ্ছে দেখো, দোলার ওগুলো সবগুলো বাঁধা আছে, অনেকগুলো বেঁধেছে। ওইদিকে আছে, প্রচণ্ড রোদ উঠেছে, রাত্রে ঠান্ডা দিনে। এইদিকে আমার সিঙ্গারা বানা হয়ে গেছে, আমার সবাই মিলে বানিয়েছি, আমি ভাজলাম। এখন আমি বালতির মধ্যে ভরাচ্ছি, তাড়াতাড়ি করে ভরিয়ে দেই, কারণ দোকানেরও বেলা হয়ে গেছে অনেকটা।
তো চলো ঝটপট করে ভরাই, চলো দেখাই কতগুলো সিঙ্গারা। এখানে আছে 96টা, আর এই যে এখানে আছে কিছু। তো চলো ঝটপট করে ভরিয়ে নেই। হুম, 14, 15, 16, 17টা তো হওয়ার কথা না, তার মানে 17, 18টা। তো এখানে আছে 118টা, আজকে 18টা হয়েছে 100। চলো এখন ঢাকনাটা দিয়ে নিই, ঠিক আছে। এই যে তো বন্ধুরা, এইমাত্র খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এই যে বাসন কুসন ধুয়ে রেখে দিলাম। তো এখন আমি উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নিব। তো দেখো মাথাটা চিরুনি দেওয়ার আর সময় পাইনি, কাজ করতে করতে সময় একদম শেষ। এই যে দেখো এখন উঠান ঘর বাকি আছে। তো চলো এখন আমি ঝটপট করে উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নিই। আর দাঁতের ব্যথা এদিকে শুরু হয়ে গেছে, আরও একটু খেলাম শাক, সেই ব্যথা করছে। তো যাই হোক, ব্যথা করলেও কিন্তু ওষুধ খাবো না, কারণ বেশি নাকি ব্যথার ওষুধ খাওয়া যায় না। একটু কষ্ট করে থাকবো, তাই না? কষ্ট না করলেও হবে না, সেই ব্যথা হচ্ছে। এই দিকটি ব্যথা করে, কিন্তু আজকে এই দিকেও আবার উঠে রেখেছে, কাজ জানে ঠিক নেই, সেই ব্যথা করে। আর শাক খেলে না দাঁতগুলো মনে হয় একবারে ব্যথায় গিয়ে হয়ে গেছে। তো যাই হোক, ওইগুলো কথা থাক, ঝটপট করে আমি উঠানটা চা দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। আর এইদিকে ছাগলটা আজকে ছেড়ে দিয়েছে, এই যে বাড়িতে চলে এসছে। আর আমাদের ঘরের অবস্থা দেখো, এই দিক থেকে একদম ওই দিকে দেখা যায়, এরকম ঘরের অবস্থা। আর টিনের মধ্যে তো ওই যে পট্টি দেওয়া কালো কালো আছে। তো চলো ঝটপট করে আগে উঠানটা ঝাঁট দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। কুত্তি গেলু পরে রাতে যখন আইও খালি দিচ্ছে বাবা থাকাকালীন। নিয়ে যাই। আর মই নিয়ে কি করিম? তো দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন রাত্রির জন্য জোগাড় যন্ত্র চলছে। এই যে লাকড়ি নিয়ে যাচ্ছি ঘরে, রাত্রি আবার রান্না করতে হবে। তো চলো যাই, লাকড়িগুলো রেখে তারপর এসে তোমাদের সাথে শেয়ার করবো। আমার দিকে কাজ করছে। রাধে রাধে, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমি এইদিকে দেখো সন্ধ্যা প্রদীপ দিয়ে নিচ্ছি, আর এইদিকে দেখো ধূপবাতিও জ্বালিয়ে নিয়েছি। আর ধনেগুলো রেখেছি গ্লাসের মধ্যে একটা, আসলে এই গ্লাসের মধ্যে গুঁড়ো করতে একটু ভালো হয়, তাই না? তো তার জন্য ওখানটায় আর কি রেখে দিয়েছি। তো চলো, আর আমি কিন্তু এই যে মন্দিরে, তারপর হচ্ছে আমাদের বাস্তুঘরে সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেছে। এখন আমি বসে পড়েছি এই যে এখানে তুলসী তলায়। তো জোগাড় কিন্তু আমি দিইনি, যেহেতু আমার দাঁতের ব্যথা এই দিকটা আর কি ব্যথা করে, তার জন্য কিন্তু আমি এমনিতেই সন্ধ্যা প্রদীপটা দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এদিকে রান্না বান্না করছি, খাওয়ার জন্য সবাই একদম রেডি।
আজকে একটু দেরি করে রান্না বসিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড দাঁতের ব্যথা উঠেছিল। তো এতক্ষণ কিন্তু আমি শুয়েছিলাম, আর রাত্রিও কিন্তু সেরকম হয়নি। তো এখন মাত্র মনে হয় 8টা বাজছে, তাই না? ভূত দিয়ে নিয়ে যায়। তো রাত্রি কিন্তু বেশি হয়নি, তো 8টা বা 8টা একটু পার হয়ে গেছে। এই যে উঠে রান্না বসিয়ে দিলাম, আর ওরা খাওয়ার জন্য একদম ছটপট শুরু করে দিয়েছে। তো বললাম যে ঠিক আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো তাড়াতাড়ি তাড়াতাড়ি বলছি, কিন্তু এখনও ভাত হয়নি, কি যে সবজি রান্না করব তার কোনো ঠিক নেই। তো মাছ আছে বাড়িতে, তো আজকে যদি মাছটা রান্না করি তো কালকে সকালবেলা খাওয়া যাবে, তারপর তো আর খাওয়া যাবে না। আর কালকে রান্না করলে সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা 3 বেলাই খাওয়া যাবে। অনেক বড় মাছ, এত বড় মাছ, চলো দেখাই একটু তোমাদের। না, আজকে ওটা রান্না করো, কালকে আবার আনবো। আবার পাবি কালকে? হুম। ছিপ বসিয়ে দিয়ে কত বড় একটা মাছ নিয়ে আসছে, সত্যি আমি কোনোদিনও দেখিনি। তো চলো দেখাই। রাজ এনেছে মাছটা, এই করছো কুচ্চা মাছ বলে। দিয়ে মাছ, জল ছোট জল। আধা কেজি পার হবে। বন্ধুরা, আজকে রাত্রে রান্নাবান্না আমার হয়ে গেছে। তো করেছি এখানে এই যে মনভোলা মাছের শুকরি মাছ ভাজা করে নিয়েছি, আর তিতাকলা ভাজা, আলু ভাজা, আর সঙ্গে আছে মূলো ভাজা। তো এত ভাজা, তাই না? তোমরা হয়তো ভাববা যে এতগুলো ভাজা কেন? আসলে কি বলো তো, কেউ খাবে না তিতাকলা ভাজা, কেউ খাবে না মূলা ভাজা, আর কেউ খাবে আলু ভাজা, মানে এক একজনে এক একটা। তো যাই হোক, সবে কয়েকটা কয়েকটা করে ভাজা করে নিয়েছি। আর মাছগুলো, মানে শুকনো মাছগুলো, এগুলো ঝোলের মধ্যে দিয়ে দিব। আর রাজ তো ভাজা খাবে, ওর জন্য একটা ভাজাই রেখে দেবো। তো ওর আবার একটা হবে না, দুটো লাগবে, তাই না? তো যাই হোক, চলো ঝটপট করে খাওয়া দাওয়াটা করে নিই, ভাতটা বেড়ে নেই, ঠিক আছে? এই যে রাজ করছে এইদিকে রান্না, ওকে ঠান্ডা লেগেছে, রান্না করছে। তো বললাম যে ঠিক আছে, তুমি একটা উনুনের মধ্যে জাল দিয়ে নাও, আমি ততক্ষণে ভাতটা বেড়ে নেই, তাই না? আর রাশির অবস্থা দেখো, এই যে সন্ধ্যাবেলা কী কী এইদিকে খাবার বানিয়েছে, আর ফাইবেন কড়াই যেখানে পেয়েছে সেখানেই রেখে দিয়েছে। দেখো ওইদিকে একদম ঢিবিটের মধ্যে কালো করে নিয়েছে, তার নিচটা এই যে কতগুলো তো চলো এগুলো পরে পরিষ্কার করবো, আগে রান্নাবান্নাটা হয়ে যাক। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা এ পর্যন্ত। শুভরাত্রি।